হাই ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই সেশনটি আমরা বিগত এক বছরের মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে ক্লাসটি। আশা করি আপনাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলি দেবেন সেক্ষেত্রে এই কারেন্ট বেস স্ট্যাটিক বা কারেন্ট বেস এই সেশনটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো দেরি না করে আজকের সেশনটি শুরু করব। তার আগে ছোট্ট করে একটি ক্লারিফিকেশন বা সূচনা যেটা বলতে পারি কী নিয়ে ডিসকাশন হবে এই সেশনটিতে। ফার্স্ট হচ্ছে আমরা দেখে নেব সেটা হচ্ছে ন্যাশনাল যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টসগুলি হয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, বুকস, অথর্স, স্পোর্টস থেকে যে সমস্ত বিষয়গুলি গুরুত্বপূর্ণ, ফার্স্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড যিনি হয়েছেন লাস্ট এক বছরে, সামিট অ্যান্ড কনফারেন্স যেগুলি হয়েছে, রিপোর্ট, ইন্ডেক্স, মিলিটারি এক্সারসাইজ, ইম্পর্টেন্ট ডেটার্স অ্যান্ড মিসলেনিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট। তো ফার্স্ট আমরা ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টসগুলি দেখে নেব, যেখানে হচ্ছে ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টসের মধ্যে ফার্স্ট যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 52তম চিফ জাস্টিস হলেন ভূষণ রামাকৃষ্ণ গাভাই, বি.আর. গাভাই। তিনি হচ্ছেন 52তম চিফ জাস্টিস। সুপ্রিম কোর্টে বর্তমানে 33+1 অর্থাৎ 34 জন বিচারপতি রয়েছেন। এর মধ্যে একজন প্রধান বিচারপতি এবং 33 জন সহযোগী অন্যান্য বিচারপতি। এর আগে 51তম প্রধান বিচারপতি কে ছিলেন সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর এটা ভারতের সুপ্রিম কোর্ট রয়েছে 124 নম্বর আর্টিকেল, এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অ্যাপয়েন্ট করেন ভারতবর্ষের রাষ্ট্রপতি বা ওথ দেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কার্যকালের মেয়াদ হচ্ছে 65 বছর বয়স পর্যন্ত তিনি এই পদে থাকতে পারেন। এনার কার্যকালের মেয়াদ মাত্র 6 মাস। এর আগে যিনি ছিলেন সঞ্জীব খান্না, 51তম চিফ জাস্টিস, তারও কার্যকালের মেয়াদ 6 মাস ছিল। এরপরে হচ্ছে চিফ অফ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবি, এই পদে অধিষ্ঠিত হলেন আলোক রঞ্জন। নেক্সট, ডিরেক্টর জেনারেল অফ ইন্ডিয়ান কোস্ট গার্ড এস পরমেশ শিবামণি। এস পরমেশ শিবামণি হচ্ছে ভারতবর্ষের কোস্ট গার্ডের ডিজি। 51তম চেয়ারম্যান অফ ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটার হেডকোয়ার্টার রয়েছে বেঙ্গালুরু, এবং 1969 সালে 15 আগস্ট ইসরো কাজ শুরু করেছিল। ডক্টর ভি নারায়ণ, তিনি হয়েছেন ইসরোর বর্তমান চেয়ারম্যান। নেক্সট হচ্ছে নিউ চেয়ারপারসনস অফ ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেটা ভারতবর্ষের যে কেন্দ্রীয় যে সমস্ত উচ্চপদস্থ বা আধিকারিক নিয়োগ করে থাকে যে সংস্থা, তার প্রধান বা চেয়ারপারসন হয়েছেন অজয় কুমার। এর আগে ইউপিএসসি চেয়ারপারসন ছিলেন প্রীতি সুদান। নেক্সট হয়ে যাবে আমাদের প্রেসিডেন্ট অফ ফেডারেশনস অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যেটা ফিকি। প্রেসিডেন্ট অফ ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যিনি প্রধান হয়েছেন তিনি হচ্ছেন হর্ষবর্ধন আগরওয়াল elected as a president of FICCI, Federation of Indian Chambers of Commerce and Industry. Next, Director General of Narcotics Control Bureau, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল হয়েছেন অনুরাগ গার্গ। নেক্সট, ডিরেক্টর জেনারেল অফ সশস্ত্র সীমাবল এসএসবি, এর ডিরেক্টর ডিজি হয়েছেন অমৃত মোহন প্রসাদ, এসএসবির ডিরেক্টর জেনারেল। নিউ লোকপাল অফ ইন্ডিয়া, ফার্স্ট লোকপাল ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ, এবং দ্বিতীয় লোকপাল বা নতুন লোকপাল হচ্ছেন এম খানওয়েলকার। নিউ গভর্নর অফ আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 26তম গভর্নর হচ্ছে সঞ্জয় মালহোত্রা। এর আগে ছিলেন 25তম শক্তিকান্ত দাস। চেয়ারম্যান অ্যান্ড এমডি অফ সিডবি স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এর ম্যানেজিং ডাইরেক্টর হয়েছেন মনোজ মিত্তাল। স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে মনোজ মিত্তাল। কম্পট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, যেটা ক্যাগ, ভারতবর্ষের 148 থেকে 151 নম্বর আর্টিকেলে রয়েছে, সেটা হচ্ছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, যিনি বর্তমানে এই পদে রয়েছেন কুন্ডু সঞ্জয় মূর্তি, কে এস মূর্তি। কুন্ডু সঞ্জয় মূর্তি হচ্ছে ক্যাগ রয়েছেন।
চেয়ারপারসন অফ চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও রেলওয়ে বোর্ড সতীশ কুমার, রেলওয়ে বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন সতীশ কুমার। নেক্সট 26th চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, যেটা মুখ্য নির্বাচন কমিশনের আগে ছিলেন 25তম রাজীব কুমার, এখন রয়েছেন জ্ঞানেশ কুমার, 26তম নির্বাচন কমিশনার ভারতবর্ষের। নিউ চেয়ারম্যান অফ সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটা ভারতবর্ষের শেয়ার মার্কেটকে নিয়ন্ত্রণ করতে তুহিন কান্ত পান্ডে রয়েছেন বর্তমানে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার চেয়ারম্যান। নেক্সট কোয়েশ্চেন বা যে আমরা অ্যাপয়েন্টমেন্টসটা দেখে নেব। নিউ সেক্রেটারি অফ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ান, যেটা হচ্ছে বিসিসিআই, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, এটার সেক্রেটারি হয়েছেন দেবজিৎ সাইকিয়া হয়েছেন বিসিসিআইয়ের নিউ সেক্রেটারি। নেক্সট নিউ সিএমডি, চিফ ম্যানেজিং ডিরেক্টর অফ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা এফসিআই 1965 সালে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতবর্ষের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআই, যেটা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, তার নিউ ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন অভ্যুদয় জিন্দাল। ফুড যেটা হচ্ছে এটার হয়েছেন আশুতোষ অগ্নিহোত্রী। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন আশুতোষ অগ্নিহোত্রী, এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স, যেটা হয়েছেন জিন্দাল, অভ্যুদয় জিন্দাল হয়েছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যে চেম্বার্স অফ কমার্স রয়েছে তার। ডিজি অফ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, তার ডিরেক্টর জেনারেল হয়েছেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সুজাতা চতুর্বেদী। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী অ্যাপয়েন্টমেন্টস, ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট। 27তম চেয়ারম্যান অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, 27তম স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান হয়েছেন সিএস শেট্টি, তিনি হয়েছেন 27তম চেয়ারম্যান রয়েছেন সিএস শেট্টি হয়েছেন। নেক্সট হচ্ছে হেড অফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, যেটা হচ্ছে সিআইএসএফ এর বর্তমানে হেড বা প্রধান রয়েছেন রাজেন্দ্র সিং ভাট্টি। নেক্সট আমরা দেখে নেব চিফ অফ ইন্ডিয়ান নেভির প্রধান হয়েছেন তিনি হলেন দীনেশ কুমার ত্রিপাঠী হয়েছেন চিফ অফ ইন্ডিয়ান নেভি। এবং চিফ অফ ইন্ডিয়ান আর্মি রয়েছেন উপেন্দ্র দ্বিবেদী রয়েছেন বর্তমানে ভারতবর্ষের সেনাপ্রধান, এবং নৌসেনা প্রধান রয়েছেন দীনেশ কুমার ত্রিপাঠী, এবং বায়ুসেনা প্রধান রয়েছেন এয়ার মার্শাল অমরপ্রীত সিং, এবং চিফ অফ ডিফেন্স স্টাফ রয়েছেন আমাদের সেটা চিফ অফ ডিফেন্স স্টাফ, যেটা মনে রাখতে হবে, অনিল চৌহান। ফার্স্ট ওমেন ডিজি অফ আর্ম ফোর্স মেডিকেল সার্ভিসেস রয়েছেন আরতি সারিন হয়েছেন ফার্স্ট মহিলা হিসাবে, ওমেন হিসাবে ডিজি, ডিরেক্টর জেনারেল অফ আর্ম ফোর্স মেডিকেল সার্ভিসেসের। ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়া এর যিনি ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়া মানে বা জাতীয় কমিশনের প্রধান হয়েছেন বিজয় কিশোর রাহাতকার, তিনি ভারতবর্ষের জাতীয় কমিশনের প্রধান পদে রয়েছেন বর্তমানে। চেয়ারম্যান অফ স্টাফ সিলেকশন কমিশন এসএসসি, যেখানে বিভিন্ন পরীক্ষাগুলি নিয়ে থাকে এমটিএস, এসএসসি জিডি, সিজিএল, সিএইচএসএল, তার চেয়ারম্যান রয়েছে এসএসসির এস গোপালাকৃষ্ণন। নেক্সট কোয়েশ্চেন, স্টাফ সিলেকশন কমিশনের এস গোপালাকৃষ্ণন হলেন নিউ চেয়ারপারসন অফ ন্যাসকামের চেয়ারপারসন হয়েছেন সিন্ধু গঙ্গাধরন হয়েছেন ন্যাসকামের চেয়ারপারসন অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন হয়েছেন ভি রামসুব্রমণিয়াম। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন রয়েছেন ভি রামাসুব্রমণিয়াম। তারপর হচ্ছে ডিরেক্টর অফ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, অর্থাৎ ইডির চেয়ারম্যান বা ডিরেক্টর রয়েছেন, যিনি প্রধান রয়েছেন রাহুল নবীন। তারপরে হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের প্রধান ডিরেক্টরেট হলেন রাহুল নবীন। সিবিডিটি, যেটা সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস, সিবিডিটি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের চেয়ারম্যান রয়েছেন রবি আগরওয়াল। নেক্সট হলো রবি আগরওয়াল সিবিডিটির চেয়ারম্যান। ডিজি অফ বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর বর্তমান ডিজি ডিরেক্টর জেনারেল রয়েছেন দলজিৎ সিং চৌধুরী। ন্যাশনাল সিকিউরিটি গার্ড
যেটা এনএসজি তার ডিজি রয়েছেন যিনি হলেন ভৃগু শ্রীনিবাসন। ভৃগু শ্রীনিবাসন হচ্ছেন ন্যাশনাল সিকিউরিটি বোর্ডের বর্তমান ডিরেক্টর জেনারেল। প্রিন্সিপাল সেক্রেটারি দুজন রয়েছেন আমাদের প্রধানমন্ত্রীর। ফার্স্ট প্রিন্সিপাল সেক্রেটারি একজন হচ্ছেন প্রমোদ কুমার মিশ্র এবং দ্বিতীয় প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন শক্তিকান্ত দাস। বর্তমানে ভারতের প্রধানমন্ত্রীর দুজন প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন, একজন হচ্ছেন প্রমোদ কুমার মিশ্র এবং শক্তিকান্ত দাস। নেক্সট আমরা দেখে নেব নিউ ইলেক্টেড চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া। লাস্ট যে চিফ মিনিস্টারগুলি অ্যাপয়েন্টেড হয়েছেন বা নির্বাচিত হয়েছেন, মহারাষ্ট্রের ক্ষেত্রে দেবেন্দ্র কুমার ফাডনাভিস যিনি বিজেপি পার্টি থেকে বিলং করেন। এছাড়া এখানকার দুজন ডেপুটি সিএম রয়েছেন। এক নম্বর হচ্ছে শিবসেনা থেকে একনাথ সিন্ধে এবং এনসিপি থেকে অজিত পাওয়ার। নেক্সট জম্মু কাশ্মীরের বর্তমান যে পার্টিটা ক্ষমতায় আছে সেটা হচ্ছে এনসি, ন্যাশনাল কনফারেন্স। এখানে মুখ্যমন্ত্রী রয়েছেন অমর আবদুল্লাহ। নেক্সট দিল্লিতে ভারতবর্ষের এই মুহূর্তে দুটি রাজ্যের মুখ্যমন্ত্রী ওমেন্স চিফ মিনিস্টার রয়েছেন, তার মধ্যে পশ্চিমবঙ্গে এবং দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা যিনি বিজেপি পার্টি থেকে বিলং করেন। নেক্সট অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন তেলেগু দেশম পার্টি থেকে এন চন্দ্রবাবু নাইডু এবং পরবর্তী হচ্ছে ঝাড়খণ্ডের থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, যেটা হচ্ছে হেমন্ত সোরেন। এরপরে হচ্ছে উড়িষ্যার মুখ্যমন্ত্রী হচ্ছে বিজেপি পার্টি থেকে মোহন চরণ মাঝি। নিউ গভর্নর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। আরিফ মোহাম্মদ খান যিনি আমাদের আরিফ মোহাম্মদ খান ছিলেন সেটা হচ্ছে আরিফ মোহাম্মদ খান ছিলেন কেরালার রাজ্যপাল, বর্তমানে তিনি বিহারের রাজ্যপাল হয়েছেন। কেরালার রাজ্যপাল বর্তমানে রাজেন্দ্র আর্লেকার রয়েছেন, অ্যাপয়েন্টেড হয়েছেন। এরপরে হচ্ছে মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা হয়েছেন। অজয় কুমার ভাল্লাকে গভর্নর অফ মণিপুর হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অজয় কুমার ভাল্লা মণিপুরের নিউ গভর্নর হয়েছেন। উড়িষ্যার গভর্নর হয়েছেন কাম্বুপতি হরিবাবু এবং তেলেঙ্গানার রাজ্যপাল হয়েছেন জিষ্ণু দেব বর্মা। রাজস্থানের রাজ্যপাল হরিবাবু কৃষ্ণ রাও বাগদে বা এইচ.কে বাগদে হয়েছেন রাজস্থানের রাজ্যপাল। মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য এবং ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ গাঙ্গোয়ার। তারপরে হয়েছে আমাদের ছত্তিশগড়ের হচ্ছে রমেশ ডেকা। ওম প্রকাশ মাথুর হয়েছেন সিকিমের রাজ্যপাল। মেঘালয়ের রাজ্যপাল বিজয় শঙ্কর, মেঘালয়ের রাজ্যপাল বিজয় শঙ্কর। মিজোরামের হচ্ছে মিজোরামের ভিকে সিং। আরেকবার রিপিট করছি, মেঘালয়ের হচ্ছে বিজয় শঙ্কর, সিকিমের ওম প্রকাশ মাথুর। ছত্তিশগড়ের রামেন ডেকা ছত্তিশগড়ের রাজ্যপাল। সন্তোষ গাঙ্গোয়ার ঝাড়খণ্ডের রাজ্যপাল হয়েছেন। লক্ষ্মণ প্রসাদ আচার্য আসামের রাজ্যপাল হয়েছেন। সিপি রাধাকৃষ্ণন মহারাষ্ট্রের রাজ্যপাল হয়েছেন। হরিবাবু কৃষ্ণ রাও বাগদে রাজস্থানের রাজ্যপাল। জিষ্ণুদেব বর্মা হয়েছেন আমাদের সেটা হচ্ছে তেলেঙ্গানার এবং কাম্বুপতি হরিবাবু উড়িষ্যার রাজ্যপাল। অজয় কুমার ভাল্লা মণিপুরের রাজ্যপাল। রাজেন্দ্র আর্লেকার কেরালার রাজ্যপাল এবং যেটা রয়েছেন আরিফ মোহাম্মদ খান বিহারের রাজ্যপাল হিসেবে অ্যাপয়েন্ট হয়েছে। নেক্সট আমরা দেখে নেব যেগুলো ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস। নিউ প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যিনি হয়েছেন আন্তর্জাতিক যে বিচার আদালতের সভাপতি বা প্রধান হয়েছেন তিনি হলেন ইউজি ইয়োসাওয়া হয়েছেন। নেক্সট হচ্ছে নিউ সেক্রেটারি জেনারেল অফ ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের বর্তমানে সেক্রেটারি জেনারেল হচ্ছেন মার্ক রুট। নেক্সট হচ্ছে ডিরেক্টর অফ ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI, ফেডারেল ব্যুরো ইনভেস্টিগেশনসের বর্তমানে পরিচালক কাশ প্যাটেল হয়েছেন FBI-এর প্রধান। নিউ চেয়ারম্যান অফ ICC ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ। তারপরে হচ্ছে আমরা দেখে নেব প্রেসিডেন্ট অফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কে হচ্ছে মোসাতো কান্ডা, তিনি প্রেসিডেন্ট হয়েছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের হেডকোয়ার্টার রয়েছে ম্যানিলা, ফিলিপিন্সের রাজধানী। প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল ব্রেইন রিসার্চ অর্গানাইজেশন
ব্রেইন রিসার্চ অর্গানাইজেশনের প্রধান আন্তর্জাতিক ব্রেইন রিসার্চ মস্তিষ্ক গবেষণা সংস্থার সভাপতি হচ্ছেন শুভা টুলে। সেক্রেটারি জেনারেল অফ ইন্টারপোল, তার প্রধান রয়েছেন ফ্রান্সের লিয়ন শহরে ইন্টারপোলের হেডকোয়ার্টার রয়েছে, তিনি হলেন ভালদেসি উরকুজা হয়েছেন সেক্রেটারি জেনারেল অফ ইন্টারপোল। নেক্সট, চেয়ারম্যান অফ ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন টিভি নারেন্দ্রম, হেডকোয়ার্টার রয়েছে ব্রাসেলস। আমাদের ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন হেডকোয়ার্টার ব্রাসেলস, বেলজিয়ামের রাজধানী, যার চেয়ারম্যান হয়েছেন টিভি নারেন্দ্রম। ফার্স্ট ইন্ডিয়ান অ্যাম্বাসেডর অফ ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন ITTF এর ফাউন্ডেশন এর যে ফার্স্ট ইন্ডিয়ান অ্যাম্বাসেডর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন শরৎ কামাল। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী অ্যাপয়েন্টমেন্টস। ইন্টারন্যাশনাল 79th প্রেসিডেন্ট অফ UNGA, তিনি হলেন ফিলেমন ইয়াং হয়েছেন UNGA এর যেটা ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির 79তম রাষ্ট্রপ্রধান বা প্রেসিডেন্ট হিসেবে ফিলেমন ইয়াং হয়েছেন। নিউলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার রয়েছে পৃথিবীতে যে সমস্ত দেশগুলিতে, সেক্ষেত্রে হয়েছে প্রাইম মিনিস্টার অফ কানাডা, সেক্ষেত্রে আমাদের মার্ক যেটা কার্নে, তিনি হচ্ছেন এখানকারের যেটা নিউলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার হচ্ছেন মার্ক কার্নে, এবং জাস্টিস ট্রুডু রয়েছেন প্রধানমন্ত্রী। ক্যাপিটাল হচ্ছে অটাওয়া, কারেন্সি হচ্ছে কানাডিয়ান ডলার। তারপর যে চ্যান্সেলর অফ জার্মানি হয়েছেন সেটা হচ্ছে ফ্রেডরিক মার্চ, বার্লিন হচ্ছে এদের ক্যাপিটাল, কারেন্সি হচ্ছে ইউরো। এরপর হচ্ছে নিউ প্রেসিডেন্ট অফ লেবানন, যিনি হচ্ছেন লেবাননের রাষ্ট্রপ্রধান, তিনি হলেন জোসেফ আউন, এবং ক্যাপিটাল হচ্ছে বেইরুট, কারেন্সি হচ্ছে লেবানিজ পাউন্ড এখানে। পরেরটা হচ্ছে আমরা দেখে নেব নিউ প্রাইম মিনিস্টার অফ লেবানন হলো, রাষ্ট্রপতি হলেন আউন এবং প্রধানমন্ত্রী হলেন নওয়াফ সালেম। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালেম। অ্যাক্টিং প্রাইম মিনিস্টার অফ সাউথ কোরিয়ার অস্থায়ী প্রধানমন্ত্রী লি জো হু, যে সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়ার ক্যাপিটাল হচ্ছে সিওল, এখানকার মুদ্রা হচ্ছে ওন। প্রাইম মিনিস্টার অফ লিথিওনিয়া, যিনি হলেন গিন্তুয়াতাস পালুকাস, তিনি হলেন এখানকারের প্রধানমন্ত্রী, এবং ক্যাপিটাল হচ্ছে ভিলনিয়াস ও কারেন্সি হচ্ছে ইউরো। নেক্সট আমরা পরবর্তী দেখে নেব প্রাইম মিনিস্টার অফ ফ্রাঙ্কয়েজ বাইরন, ক্যাপিটাল প্যারিস এবং কারেন্সি হচ্ছে ইউরো। প্রাইম মিনিস্টার অফ আয়ারল্যান্ড মাইকেল মার্টিন, ক্যাপিটাল হচ্ছে ডাবলিন আয়ারল্যান্ডের, এবং মুদ্রা হচ্ছে ইউরো। পরবর্তী হচ্ছে প্রাইম মিনিস্টার অফ বেলজিয়াম বার্ট ডি ওয়েভার, ক্যাপিটাল হচ্ছে ব্রাসেলস এবং কারেন্সি হচ্ছে ইউরো। প্রাইম মিনিস্টার অফ জাপান শিগেরু ইসিবা হচ্ছেন প্রাইম মিনিস্টার অফ জাপান, এবং টোকিও, কারেন্সি হচ্ছে ইয়েন। পরবর্তী প্রাইম মিনিস্টার অফ শ্রীলঙ্কা হারিনি আমারাসুরিয়া হয়েছেন যিনি রয়েছেন বর্তমানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনি আমারাসুরিয়া। ক্যাপিটাল হচ্ছে শ্রী জয়বর্ধন পুরা কট্টে ও কলম্বো, এখানকার রুপি চলে। হারিনি আনেসরিয়ার ছবি দেখতে পাচ্ছেন। প্রাইম মিনিস্টার অফ নেপাল কেপি শর্মা ওলি রয়েছেন প্রধানমন্ত্রী, এবং নেপালের কাঠমান্ডু, আর এখানেও মুদ্রা হচ্ছে রুপি। নেক্সট হচ্ছে প্রাইম মিনিস্টার অফ নেদারল্যান্ডস ডিক স্কুফ, এখানকার রাজধানী হচ্ছে আমস্টারডাম, কারেন্সি নেদারল্যান্ডের ইউরো। প্রাইম মিনিস্টার অফ ইউনাইটেড কিংডম কেয়ার স্টেইমার হচ্ছেন বর্তমানে ঋষি সনকের পর কেয়ার স্টেইমার ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রী, ক্যাপিটাল লন্ডন, কারেন্সি পাউন্ড। নেক্সট আমরা দেখে নেব প্রাইম মিনিস্টার অফ থাইল্যান্ড, তিনি হলেন পায়েংটান সিনাওয়াত্রা রয়েছেন থাইল্যান্ডের বর্তমান প্রাইম মিনিস্টার। ক্যাপিটাল হচ্ছে ব্যাংকক এবং এখানকার মুদ্রা হচ্ছে ভাট। তারপরে হচ্ছে চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ, মানে জাতীয় উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের মোহাম্মদ ইউনুস, এখানকার মুদ্রা টাকা এবং রাজধানী ঢাকা। নিউলি ইলেক্টেড প্রেসিডেন্ট যে সমস্ত দেশগুলিতে হয়েছে, প্রেসিডেন্ট অফ জর্জিয়া মিকাইল কাভেলাসভিল্লি, এবং এখানকার ক্যাপিটাল হচ্ছে টিবিলিসি ও কারেন্সি হচ্ছে লারি। তারপরে হচ্ছে
ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ নামিবিয়া, তিনি হলেন নিতাম্বো নান্দি দাতিয়া। নিতাম্বো নিতাম্বো নান্দি দাতিয়া, তিনি হচ্ছেন ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ নামিবিয়া। ক্যাপিটাল হচ্ছে উইন্ডোখোক এবং এখানকার কারেন্সি হচ্ছে নামিবিয়ান ডলার। নেক্সট আমরা পরবর্তী দেখে নেব নিউ ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট 47th প্রেসিডেন্ট অফ ইউএসএ ডোনাল্ড ট্রাম্প এবং ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন ডিসি এবং এখানকার যিনি হচ্ছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট রয়েছে জেডি ভান্স, মুদ্রা হচ্ছে আমেরিকান ডলার। তারপরে আমরা দেখে নেব প্রেসিডেন্ট অফ বেলারুস। বেলারুসের প্রেসিডেন্ট হচ্ছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। বেলারুসের রাশিয়ার বন্ধু খুব চরমভাবে, পার্শ্ববর্তী একটি দেশ বেলারুস। তার মুদ্রা হচ্ছে মিন্স্ক, কারেন্সি রয়েছে বেলারুশিয়ান রুবেল, রাশিয়ার মুদ্রা ও রুবেল। এরপর হচ্ছে নিউ প্রেসিডেন্ট অফ গ্রিস। নিউ প্রেসিডেন্ট অফ গ্রিস হচ্ছেন কনস্ট্যান্টিনস টাসুলাস। এখানকারের যেটা গ্রিসের ক্যাপিটাল হচ্ছে এথেন্স এবং মুদ্রা হচ্ছে ইউরো। প্রেসিডেন্ট অফ উরুগুয়ে জোস মজিকা রয়েছেন উরুগুয়ের প্রেসিডেন্ট, ক্যাপিটাল রয়েছেন মন্টেভিডিও রয়েছেন, ক্যাপিটাল রাজধানী হচ্ছে মন্টেভিডিও উরুগুয়ের এবং কারেন্সি রয়েছে এর কারেন্ট হচ্ছে পেসো। প্রেসিডেন্ট অফ শ্রীলঙ্কা অনুরাগ কুমারা দেশানায়ক রয়েছেন, যেটা অনুরাগ কুমারা দেশনায়ক রয়েছেন প্রেসিডেন্ট অফ শ্রীলঙ্কা। ক্যাপিটাল শ্রী জয়াবর্ধনাপুরা কোট্টে এবং কলম্বো, রুপি চলে এখানে। এবং অনুসারিয়া যেটা তিনি রয়েছেন প্রধানমন্ত্রী এবং অনুরাগ কুমারা দেশনায়ক রয়েছেন রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট অফ ইরান রয়েছে যেটা হয়েছেন তিনি হলেন মাসুদ পেজেশকিয়ান, ইরানের তিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন। এখানকার ক্যাপিটাল হচ্ছে তেহরান, মুদ্রা হচ্ছে রিয়াল। প্রেসিডেন্ট অফ ভিয়েতনামের হয়েছেন লং কং, এখানকার রাজধানী হচ্ছে হ্যানয় এবং ডং হচ্ছে কারেন্সি। প্রেসিডেন্ট অফ স্লোভাকিয়া পেটার পেলেগ্রিনি স্লোভাকিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন, এখানকার ক্যাপিটাল হচ্ছে ব্রাতিস্লাভা এবং কারেন্সি হচ্ছে ইউরো। প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা সিরিল রামাফোসা, তিনি রয়েছেন বর্তমানে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট। ক্যাপিটাল হচ্ছে প্রিটোরিয়া এবং এখানকার মুদ্রা হচ্ছে র্যান্ড। তারপর আমরা দেখে নেব নিউ ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ মেক্সিকো ক্লোডিয়া সেইনবাম, ক্যাপিটাল মেক্সিকো সিটি, কারেন্সি পেসো। প্রেসিডেন্ট অফ ইন্দোনেশিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ কেন কিনা 2025 সালে যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ভারতবর্ষের চিফ গেস্ট ছিলেন তিনি প্রবোও সোভিয়ান্তো এবং ক্যাপিটাল হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্টা, যদিও বর্তমানে এটা পরিবর্তিত হয়ে নসনতারা হয়ে গেছে এবং এখানকার রুফিয়া হচ্ছে এখানকার মুদ্রা। অ্যাওয়ার্ডস এবং অনার্স থেকে দেখে নেব যে সমস্ত সম্মান এবং যে সমস্ত পুরস্কার দেওয়া হয়েছিল। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2023 যেটা দেওয়া হয়েছে, কিন্তু 2024 সালে যে ইন্দিরা গান্ধী পিস প্রাইজ পেয়েছেন দুজন, ড্যানিয়েল ব্যারেনবোয়েম এবং আলী আবু আওয়াদ এবং ড্যানিয়েল ব্যারেনবোয়েম, এরা দুজন ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2023 পেয়েছেন। তারপরে আমরা দেখে নেব মিস ইউনিভার্স 2024 ভিক্টোরিয়া কে থেলভিক, যিনি ডেনমার্কের ফার্স্ট মিস ইউনিভার্স হয়েছেন, তিনি হচ্ছেন ভিক্টোরিয়া কে থেলভিক, ডেনমার্ক থেকে বিলং করেন। এরপরে হচ্ছে মিস ওয়ার্ল্ড 2024 হয়েছিলেন তিনি হলেন ক্রিস্টিনা প্রেজেস্কোভা, যিনি চেক রিপাবলিকের প্রথম মিস ওয়ার্ল্ড হয়েছেন, ক্রিস্টিনা প্রেজকোভা মিস ওয়ার্ল্ড। এবং মিস ইউনিভার্স হয়েছেন ডেনমার্কের ভিক্টোরিয়া কেথেলবেগ হয়েছেন মিস ইউনিভার্স এবং প্রেজেস্কোভা হয়েছেন চেক রিপাবলিকের মিস ওয়ার্ল্ড, ফার্স্ট দুজনই দুটো দেশের ক্ষেত্রে। মিস ইউনিভার্স অফ ইন্ডিয়া 2024, ভারতীয় মিস ইউনিভার্স হয়েছে 2024 সালে রিয়া সিংহ। তারপরে আমরা দেখে নেব মিস ইন্ডিয়া 2024 যেটা নিকিতা পারওয়াল, তিনি হচ্ছেন মিস ইন্ডিয়া। মিস ইউনিভার্স হয়েছেন রিয়া সিং এবং মিস ইন্ডিয়া হয়েছেন নিকিতা পারওয়াল। 97তম অস্কার অ্যাওয়ার্ড, যেটাকে একাডেমি অ্যাওয়ার্ড বলে, যেটা ইউএসএ
এটাকে প্রোভাইড করে থাকে। 97তম একাডেমি অ্যাওয়ার্ডের ক্ষেত্রে সেরা সিনেমা হচ্ছে অনুরা, সেরা পরিচালক হচ্ছে অ্যাড্রিয়ান ব্রোডি, বেস্ট অ্যাক্ট্রেস রয়েছেন মিকি ম্যাডিসন, বেস্ট ডিরেক্টর হচ্ছেন শারিন ব্যাকার। মেন্স ব্যালন ওডিয়ার অ্যাওয়ার্ড 2024 হচ্ছেন রুড্রি, স্প্যানিশ ফুটবলার। এই ব্যালন ডিওআর অ্যাওয়ার্ডটি দেওয়া হয়ে থাকে ফুটবলের জনপ্রিয় খেলোয়াড়দের। 2024 সালে স্প্যানিশ ফুটবলার রোড্রিকে দেওয়া হয়েছে ব্যালন ডিয়ার পুরস্কার। এছাড়াও ওমেন্স ব্যালন ডিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন আইটেনা বোনামাটি, যিনিও স্প্যানিশ ফুটবলার। নেক্সট হয়ে যাবে 54তম দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড 2022, যেটা 2024 সালে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীকে 54তম দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড, যেটা সিনেমা জগতের সর্বোচ্চ পুরস্কার। ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড 2024-এ ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড 2025 এটা অ্যানাউন্স করা হয়েছে, যেটা বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন এবং অর্জুন অ্যাওয়ার্ডের মধ্যে পড়ে। তার মধ্যে ফার্স্ট মেজর ধ্যানচাঁদ খেলরত্ন দেখে নেব, যেখানে 4 জন স্পোর্টস পার্সনকে দেওয়া হয়েছে ভারতের খেলাধুলার সর্বোচ্চ পুরস্কার। এলা হচ্ছে শ্রী ডি গুকেশ, যিনি চেসের সাথে যুক্ত। তারপরে শ্রী হারমনপ্রীত সিং, যিনি হচ্ছেন হকির সাথে যুক্ত। শ্রী প্রবীণ কুমার প্যারাথলেটিক্স এবং মানু ভাকার শুটিংয়ের সাথে যুক্ত। অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে 34 জনকে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা, তার মধ্যে হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হচ্ছে সুভাষ রানা, দীপালি দেশপান্ডে এবং সন্দীপ সাগওয়ানকে। 2024 সালে 4 জন ক্রীড়াবিদকে মেজর ধ্যানচাঁদ রত্ন দেওয়া হচ্ছে, যারা বললাম আর একবার রিপিট: ডি গুকেশ দাবা, মনু ভাকার শুটিং, হরমনপ্রীত সিং হকি এবং প্রবীণ কুমার প্যারা অ্যাথলেটিক্স হিসাবে। দ্রোণাচার্য পুরস্কার সুভাষ রানা এবং দীপালি দেশপান্ডে পেয়েছেন। 55তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড সেটা আয়োজিত হয়েছিল গোয়াতে। 55তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া গ্লোবাল পিকক অ্যাওয়ার্ড এটাকে বলা হয়ে থাকে। বেস্ট ফিল্ম যেটা গোল্ডেন অ্যাওয়ার্ডও বলা হয়ে থাকে। এই গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড বেস্ট ফিল্মিং যেটা পেয়েছে সেটা হচ্ছে যে সিনেমাটা, সেটা হচ্ছে টক্সিক। বেস্ট ডিরেক্টর হচ্ছেন বগদান নারেসানু। বেস্ট অ্যাক্টর হচ্ছেন ক্লেমেন্ট ফেবিও। তারপর হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে ভেস্তা মাতুলিত এবং লিভা রেপিলিকাইত। বেস্ট সত্যজিৎ রয় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পেয়েছেন ফিলিপ নোই। তারপরে আমরা দেখে নেব ফিলিপ নোই পেলেন 55তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব, যেটা গোয়াতে উদযাপিত হয়েছে। টক্সিক সেরা চলচ্চিত্র। বগদান মুরেস্তানু হচ্ছেন বেস্ট পরিচালক এবং বেস্ট অভিনেতা ক্লেমেন্ট ফাভেও এবং ভেস্তামা হচ্ছে সেরা অভিনেত্রী। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ড 2024, এই পুরস্কারটি অনুষ্ঠিত হয়েছিল দেওয়া আবুধাবিতে। বেস্ট ফিল্ম হচ্ছে অ্যানিম্যাল। বেস্ট অ্যাক্টর হচ্ছেন যেটা ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি, ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেটা গোয়াতে হয়েছে। এবং ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ড 2024 সেটা আবুধাবিতে হয়েছে। বেস্ট ফিল্ম হচ্ছে অ্যানিম্যাল। বেস্ট অ্যাক্টর শাহরুখ খান, বেস্ট অ্যাক্ট্রেস রানী মুখার্জি, বেস্ট ডিরেক্টর বিনোদ চোপড়া। তারপর হচ্ছে ফ্রেজার প্রাইজ 2024 উইনার হচ্ছেন পুরোজিৎ বিহারী মুখার্জি। তারপরে আমরা দেখে নেব রামান ম্যাগসেসে পুরস্কার, যেটা রাশিয়ান নোবেল নামে পরিচিত। ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি রামান ম্যাগসেসের নাম অনুসারে এটা দেওয়া হয়ে থাকে। 5 জন পিপলকে দেওয়া হয়েছে 2024 সালে। কার্মো ফুনসু ভুটান থেকে, এনটিএন ফুংসু ভিয়েতনামে থেকে এবং ফারওয়াজা ফারহান ইন্দোনেশিয়া থেকে পেয়েছেন। তারপর হচ্ছে মিয়াজাকি হাউ জাপান থেকে এবং রুরাল ডক্টরস মুভমেন্ট, এটা থাইল্যান্ডের একটি সংস্থা, যেটা রুরাল ডক্টরস মুভমেন্ট, এই এজেন্সিকে রামান ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়। সাহিত্য, সাংবাদিকতা এবং জনস্বাস্থ্য বিষয়ের উন্নয়ন প্রকল্পের সাথে যুক্ত ব্যক্তিত্ব বা সংস্থাকে রামান ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়। আরেকবার রিপিট করছি বাংলাতে, যেখানে হচ্ছে 5 জনকে দেওয়া হয়েছে। কার্মা ফুনটোসু ভুটান থেকে, এনটিএন ফুং ভিয়েতনাম থেকে বিলং করেন, ফারজানা ফারহান ইন্দোনেশিয়া এবং মিয়াজাকি হাওয়াও জাপান। গ্রামীণ চিকিৎসক আন্দোলন, যেটা রুরাল ডক্টরস ডেভেলপমেন্ট বা মুভমেন্ট, এই সংস্থাটি থাইল্যান্ড থেকে রামান ম্যাগসেসে পুরস্কার 2024 পেয়েছে। রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার 2024 ফার্স্ট এডিশন এটা দেওয়া শুরু করেছে ভারত সরকার।
রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার 2024, যারা পেয়েছেন টোটাল অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে 33 জনকে। বিজ্ঞান টিম অ্যাওয়ার্ড ইসরোকে দেওয়া হয়েছে চন্দ্রযান-3 টিমকে, এবং বিজ্ঞান রত্ন অ্যাওয়ার্ড জি পদ্মনাভনকে দেওয়া হয়েছে। বিজ্ঞান শ্রী 13 জন সায়েন্টিস্টকে দেওয়া হয়েছে, এবং বিজ্ঞান যুবা হচ্ছে 18 জন ইয়ং সায়েন্টিস্টকে দেওয়া হয়েছে। টোটাল 33 জনকে এই রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার দেওয়া হয়েছে প্রথম সংস্কার 2024। 12th বিশ্ব হিন্দি সম্মান ডক্টর উষা ঠাকুরকে দেওয়া হয়েছে 12তম বিশ্ব হিন্দি সম্মান। নেক্সট হচ্ছে সেটা হচ্ছে পেন প্রিন্টার প্রাইজ, যেটা পেন প্রিন্টার প্রাইজ 2024 যিনি পেয়েছেন তিনি হলেন অরুন্ধতী রয়। বিখ্যাত লেখিকা অরুন্ধতী রয়কে পেন প্রিন্টার প্রাইজ 2024 দেওয়া হয়েছে। হোয়াইটলি গোল্ড অ্যাওয়ার্ড ওন, যেটাকে গ্রিন অস্কার নামে পরিচিত, হোয়াইটলি গোল্ড অ্যাওয়ার্ড অলিভার নাসেনজি মানাকে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আমাদের এখানে 59তম জ্ঞানপীঠ পুরস্কার যেটা দেওয়া হয়েছে বিনোদ কুমার শুক্লাকে। বিনোদ কুমার শুক্লাকে দেওয়া হয়েছে 59তম জ্ঞানপীঠ পুরস্কার, যেটা ভারতের সাহিত্যের ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার। অ্যাবেল প্রাইজ, যেটা গণিতের নোবেল নামে পরিচিত। অ্যাবেল পুরস্কার দেওয়া হয়েছে মাসাকি কাসজিওয়ারাকে। মাসাকি কাসজিওয়ারাকে অ্যাবেল পুরস্কার 2025 দেওয়া হয়েছে। প্রীতি জাকার আর্কিটেকচার প্রাইজ 2025 লিউ জিয়াকনকে দেওয়া হয়েছে। এরাসমাস প্রাইজ 2024 পেয়েছেন ডোনা হারাওয়েকে, এবং বুকার প্রাইজ 2024 সামান্থা হারভে ফর হিজ নভেল অরবিটাল। অরবিটাল নভেল বা সাহিত্যের জন্য বুকার প্রাইজ 2024 পেয়েছেন সামান্থা হারভে, এবং ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2024 পেয়েছেন কাইরস জেনি এরপেনবেক, ট্রান্সলেটেড বাই মাইকেল হফম্যান। পরবর্তী হচ্ছে 34তম ব্যাস সম্মান 2024 পেয়েছিলেন সূর্যবালা। স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন স্বপ্নিল কুসলে, শুটিং থেকে বিলং করেন, শুটিং খেলায়। স্পোর্টস ওম্যান অব দ্য ইয়ার মানু ভাকার, শুটিং। অ্যালবাম অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড অফ গ্র্যামি অ্যাওয়ার্ড 2025 পেয়েছে কাউবয় কার্টার, এবং টাইম ম্যাগাজিনসের ওমেন্স অব দ্য ইয়ার 2025 হচ্ছেন পূর্ণিমা দেবী। নেক্সট হচ্ছে বেস্ট ট্যাবলো অ্যাওয়ার্ড অফ রিপাবলিক ডে প্যারেড 2025 উত্তরপ্রদেশ, থিম ছিল মহাকুম্ভ 2025। বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, ব্রাজিল থেকে বিলং করেন। বেস্ট ফিফা ওমেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড আইটেনা বোনামাটি, যিনি স্পেন থেকে বিলং করেন, যিনি ব্যালেন ওডিয়ারও অ্যাওয়ার্ড পেয়েছেন। 2024 শাস্ত্র রামানুজ অ্যাওয়ার্ড পেয়েছেন আলেকজান্ডার ডুন। শাস্ত্র রামানুজন পুরস্কার 2024 আলেকজান্ডার ডানকে দেওয়া হয়েছে। ইউনাইটেড নেশনসের চেয়ারপারসন্স অফ আর্থ অ্যাওয়ার্ড ফর 2024 এটা দেওয়া হচ্ছে মাধব গাডগিলকে, যিনি ইন্ডিয়া থেকে বিলং করেন, এবং পদ্মা অ্যাওয়ার্ডস 2025 139 উইনার্সকে দেওয়া হয়েছে। ফার্স্ট 7 দেওয়া হয়েছে পদ্মা বিভূষণ এবং 7 জনকে, এবং পদ্মা ভূষণ 19 পার্সনসকে দেওয়া হয়েছে, এবং পদ্মশ্রী 113কে দেওয়া হয়েছে। এর মধ্যে আমাদের বাঙালি হিসেবে অরিজিৎ সিং এবং আর আসনিন যারা পদ্মশ্রী পেয়েছেন। এছাড়াও পরবর্তী আমরা দেখে নেব বুক অ্যান্ড অথর্স ইম্পর্টেন্স। দ্য বুক অফ কম্প্যাশনস এর লেখক হচ্ছে দালাই লামা এবং কৈলাস সত্যার্থী, যৌথভাবে দ্য বুক অফ কম্প্যাশনস। সোর্স কোড এই বইটির লেখক হচ্ছেন মাইক্রোসফটের কোফাউন্ডার বিল গেটস। স্মোক অ্যান্ড অ্যাসেস বইটির লেখক হচ্ছেন অমিতাভ ঘোষ। মেড ইন ইন্ডিয়া অমিতাভ ঘোষ। নাইফ সালমান রুশদির লেখা বই। জাস্ট এ মার্সেনারি, এটা হচ্ছেন ফর্মার আরবিআই গভর্নর ডি শুভরাও। তারপরে হচ্ছে গোল্ডেন ইয়ার্স রাস্কিন বন্ডের লেখা। প্রফেট সং পাউল লেঞ্চের লেখা। অরবিটাল, যেটা হচ্ছে বুকার পুরস্কার পেয়েছে অরবিটালের জন্য সামান্থা হারভে। কাইরোসের জন্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ জেনি এরপেনবেক, হফম্যান যেটাকে ইংলিশে ট্রান্সলেট করেছিলেন। দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি বইটা স্যাম পিত্রদার লেখা। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বইটির লেখক হচ্ছে অজয় বিশারিয়া। পরবর্তী হচ্ছে ইন্ডিয়া দ্য রোড দ্য রেনেসাস, এই বইটির লেখক হচ্ছেন ভীমেশ্বরা চাল্লা। অথর অফ আই এম, অর্থাৎ আই এম এই বইটির লেখক আই এম, যার লেখক হচ্ছেন গোপীচাঁদ হিন্দুজা, এবং রিলিজ করেছে বর্তমানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। লাইফ অন মার্স কালেক্টেড স্টোরিজ ইজ রিটেন বাই নমিতা গোখলে। তারপরে আমরা দেখে নেব অথর অফ দ্য বুক পার্লিয়ামেন্ট পাওয়ার ফাংশনস অ্যান্ড প্রিভিলেজেস, কে এস চৌহান
এই বইটা রিলিজ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। দ্য বুক স্পিকিং উইথ নেচার ইজ রিটেন বাই রামচন্দ্র গুহ। স্পিকিং উইথ নেচার ওয়াজ রিটেন বাই রামচন্দ্র গুহ। দ্য কুকিং অফ বুকস হচ্ছে রামচন্দ্র গুহ। অথর অফ দ্য বুক হোয়াই ভারত ম্যাটার্স এস জয়শঙ্কর, বর্তমানে আমাদের বিদেশমন্ত্রী। অথর অফ দ্য বুক পাওয়ার উইথিন, এই বইটির লেখক হলেন নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী। পাওয়ার উইথিন। তারপর আমরা দেখে নেব ফ্রম অয়েল টু লিথিয়াম, বুক ইজ রিটেন বাই কুলদীপ গুপ্তা। অথর অফ দ্য বুক দ্য ওয়ার্ল্ড আফটার গাজা। দ্য ওয়ার্ল্ড আফটার গাজা, এই বইটি লিখেছেন পঙ্কজ মিশ্র। দ্য নিউ আইকন সাভারকর অ্যান্ড দ্য ফ্যাক্টস ইজ রিটেন বাই অরুণ শৌরি। অরুণ শৌরি লেখা দ্য নিউ আইকন সাভারকর অ্যান্ড দি ফ্যাক্টস। নেক্সট ব্রিং ইট অন, এই বইটির লেখক দ্য ইনক্রেডিবল স্টোরি অফ মাই লাইফ, এটা লিখেছে দীপা মালিক। ব্রিং ইট অন দ্য ইনক্রেডিবল স্টোরি অফ মাই লাইফ, দীপা মালিকের লেখা। তারপরে দেখে নেব স্পোর্টসের সংক্রান্ত যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলি খুব ইম্পর্টেন্ট। ডেভিস কাপ 2024 উইনার হয়েছিল ইতালিয়ান মেন্স টিম। ইতালি ডেভিস কাপ 2024-এ পুরুষ দল যারা কিন্তু ইতালির, তারা ডেভিস কাপে জয়লাভ করেছিল। তারপর হচ্ছে বিলি জেন কিং কাপ 2024 উইনার হচ্ছে ইতালি। নেক্সট হচ্ছে আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 উইনার হচ্ছে নিউজিল্যান্ড। এবং আইসিসি মহিলা টি20 যেটা, সেটা 2024-এ খেতাব জয়ী হয়েছিল নিউজিল্যান্ড। ফর্মুলা 1 টাইটেল ফর দ্য 4th কনজিকিউটিভ ইয়ার, ম্যাক্স ভার্স্টাপেন হয়েছে পরপর 4 বছর ফর্মুলা 1 টাইটেলের 4th কনজিকিউটিভ ইয়ারে তিনি কিন্তু ফর্মুলা 1-এ জিতে আসছেন, ম্যাক্স ভার্স্টাপেন। তারপরে হচ্ছে 45তম চেস্ট অলিম্পিয়াড 2024, যেটা হচ্ছে বুদাপেস্টে হয়েছে। Indian men's team won gold medal against Slovenia. The Indian women's chess team's gold medal, মেন্স টিমও গোল্ড মেডেল পেয়েছে এবং ওমেন্স টিমও গোল্ড মেডেল পেয়েছে চেসের ক্ষেত্রে 45তম অলিম্পিয়াড 2024, যেটা বুদাপেস্টে হয়েছিল। পরবর্তী হচ্ছে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন 2024 উইনার হচ্ছেন ডি গুকেশ। হি বিকাম দ্য ইয়ংগেস্ট ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন। নেক্সট হচ্ছে প্যারিস অলিম্পিক 2024, ভারত 6টি মেডেল পেয়েছে, 71তম পজিশনে রয়েছে ভারতের র্যাঙ্ক। মানু ভোকার এবং সরজিৎ সিং যৌথভাবে ব্রোঞ্জ। স্বপ্নিল কুসলে ব্রোঞ্জ। আমান সেরওয়াত ব্রোঞ্জ। নীরজ চোপড়া শুধু একমাত্র তিনি সিলভার পেয়েছেন। বাকি 5টি অর্থাৎ 4জন, 2জন হচ্ছে পৃথকভাবে এবং একটা হকি টিম যারাও ব্রোঞ্জ পেয়েছে। প্যারিস অলিম্পিকে মোট 6টি, তার মধ্যে 1 সিলভার অ্যান্ড 5 হচ্ছে ব্রোঞ্জ। প্যারা অলিম্পিকে 2024-এ ইন্ডিয়ান্স পজিশন 18তম, যেখানে 29টি মেডেল পেয়েছে, 7 গোল্ড, 9 সিলভার এবং 13 ব্রোঞ্জ। যেখানে ফার্স্ট 2028 অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস ইউএসএ। 2032 সাল অলিম্পিক গেমস হবে ব্রিসবেন, যেটা অস্ট্রেলিয়াতে। তারপর হচ্ছে শ্রুতি ভারা ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান রাইডার টু উইন আ 3-star গ্র্যান্ড প্রিক্স ইভেন্ট। ফার্স্টার ডাবল সেঞ্চুরি ইন ওমেন টেস্ট ক্রিকেট, তিনি হলেন শেফালি ভার্মা। মহিলাদের টেস্ট ক্রিকেট দ্রুততম ডাবল সেঞ্চুরি করেছেন শেফালি বর্মা। রাফাল নাদাল হু ইজ নোন এজ দ্য কিং অফ ক্লে, অর্থাৎ রাফাল নাদাল টেনিস টুর্নামেন্টের ক্লেতে তিনি অ্যানাউন্সমেন্ট হিজ রিটায়ারমেন্ট করেছেন। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 চ্যাম্পিয়ন ইন্ডিয়া এবং রানার্স আপ নিউজিল্যান্ড। তারপরে হচ্ছে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 উইনার ইন্ডিয়া, রানার্স আপ সাউথ আফ্রিকা। প্লেয়ার অফ দ্য সিরিজ জসপ্রীত বুমরা, মোস্ট রানস আর গারবাজ 281 রানস এবং মোস্ট উইকেটস আর্শদীপ সিং এবং ফাজল ফারুকি। তারপরে আমরা দেখে নেব পরবর্তীকালে যেটা কোপা আমেরিকা, খুবই গুরুত্বপূর্ণ। কোপা আমেরিকা কোপা আমেরিকা 2024 উইনার হয়েছে আর্জেন্টিনা। এশিয়ান্স জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ 2024-এ দীপা কর্মকার ওন দ্য গোল্ড মেডেল, বিকামিং দ্য ফার্স্ট এভার ইন্ডিয়ান টু সিকিউর এ গোল্ড মেডেল ইন ওমেন্স ভেল্ট। 36 সুব্রতো কাপ 2024, এক্ষেত্রে মণিপুর টিজি ইংলিশ তারা স্কুল জয়লাভ করেছে। ফার্স্ট ইন্ডিয়ান টু হিট 500 টি20 সিক্সেস রোহিত শর্মা।
এবং ফ্রেঞ্চ ওপেন 2024-এ যারা কার্লোস আলকারাজ মেন্সে এবং ওমেন্সে চিকা সাইত্তিক তিনি কিন্তু ফ্রেঞ্চ ওপেন জয়লাভ করেছে। উইম্বলডন ওপেন 2024 কার্লোস আলকারাজ মেন এবং ওমেন হচ্ছে বারবারা ক্রেজকোভা। ইউএস ওপেন 2024-এ জ্যানিক সিনার পুরুষ বিভাগে, ওমেন্স বিভাগে আরিয়ানা সাবালিঙ্কা এবং সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2024-এ উইনার হচ্ছে বাংলাদেশ। ফার্স্ট ফিফা ইন্টারন্যাশনাল হকি মেন্স হকি 5S ওয়ার্ল্ড কাপ 2024 এটার হচ্ছে দ্য নেদারল্যান্ডস। ফার্স্ট ইন্ডিয়ান টু উইন এ ফাইট ইন UFC পূজা তামার। ইয়ংগেস্ট প্লেয়ার অফ দ্য আর্ন অ্যান্ড IPL ডিল ওর্থ 1.10 crore তিনি হলেন বৈভব সূর্যবংশী ফ্রম রাজস্থান রয়্যালস। সূর্যবংশী তিনি রাজস্থান রয়্যালসের ক্ষেত্রে যেটা খেলেন। ফাস্টেস্ট ইন্ডিয়ান বোলার টু টেক 200 টেস্ট উইকেটস জসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ান ওপেন 2025 মেন সিঙ্গলস হচ্ছে জ্যানিক সিনার ফ্রম ইতালি এবং উইমেন সিঙ্গলস উইনার হয়েছেন ম্যাডিসন কেইজ ফ্রম USA। পরবর্তীকালে আমরা দেখে নেব 2025-এ খোখো ওয়ার্ল্ড কাপ উইনার ইন্ডিয়া। সৌদি আরবিয়া উইল হোস্ট 2034 ফিফা ওয়ার্ল্ড কাপ। 2026-এ কানাডা, মেক্সিকো, USA এবং 2030-এ পর্তুগাল, স্পেন অ্যান্ড মেক্সিকো, মরক্কোতে হয়ে যাবে ফিফা ওয়ার্ল্ড কাপ। 2026-এ কানাডা, মেক্সিকো, USA এবং 2030 সালে পর্তুগাল, স্পেন, মরক্কো, সৌদি আরবে হবে 2034 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ। 2024-25 সন্তোষ ট্রফি উইনার টিম ওয়েস্ট বেঙ্গল। রানার্স আপ হয়েছে কেরালা। উইনার অফ 2025 কাবাডি ওয়ার্ল্ড কাপ হোস্ট কান্ট্রি ইংল্যান্ড এবং মেন্স চ্যাম্পিয়ন্স ইন্ডিয়া, ওমেন্স চ্যাম্পিয়ন্স ইন্ডিয়া। রঞ্জি ট্রফি 2025 উইনার হচ্ছে বিদর্ভ। উইনার্স অফ আন্ডার-19 ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ান্স 85 চেস গ্র্যান্ড মাস্টার হয়েছেন শ্যাম নিখিল ফ্রম তামিলনাড়ু। তিনি 85তম চেস্ট গ্র্যান্ড মাস্টার হয়েছেন শ্যাম নিখিল ফ্রম তামিলনাড়ু। সুলতান আজলান শাহ ট্রফি যেটা হকিতে দেওয়া হয়, জাপান এটা জয়লাভ করেছে। 2024-এ থমাস কাপ আর ইউবার কাপ এ দুটি চায়না জয়লাভ করেছে। এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2024 উইন হয়েছে ধ্রুব সাত্তিওয়ালা, ডিফিটেড পঙ্কজ আদবানি। ইরানি কাপ 2024-এ মুম্বাই জয়লাভ করেছে। উইনার্স 2024-25 হকি ইন্ডিয়া লিগ রয়্যাল বেঙ্গল টাইগার্স পেয়েছে হকি ইন্ডিয়া লিগ। ফার্স্টেস্ট ব্যাটসম্যান অফ রিচ 14,000 রানস ইন ODI ক্রিকেট তিনি হলেন বিরাট কোহলি। বিজয় হাজারে ট্রফি 2024 জয় করেছে কর্ণাটকা। 2025 ইন্ডিয়ান ওপেন মেন সিঙ্গলসে ভিক্টর আলেকসন্স এবং ওমেন সিঙ্গলসে অ্যান্সি ইয়ং। ফার্স্ট ওমেন ফুটবলার টু স্কোর 50 ইন্টারন্যাশনাল গোলস যিনি করেছেন 50টি। প্রথম মহিলা ফুটবলার হিসাবে তিনি হলেন বালা দেবী। উইনার অফ ডুরান্ড কাপ জয়লাভ করেছে নর্থ ইস্ট ইউনাইটেড। ফার্স্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়ান ফার্স্ট মডার্ন সেলফ সাস্টেইনিং গৌশালা উইথ আ স্টেট অফ দ্য কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট inaugurated in Gwalior, Madhya Pradesh. Indian first night safari is being developed in যেটা হচ্ছে কাকারিল, লখনৌ এবং ওয়ার্ল্ড লার্জেস্ট সোলার ফ্লোটিং প্রজেক্ট ইজ লোকেটেড ইন ওমকারেশ্বর সোলার প্রজেক্ট অন নর্মদা রিভার, মধ্যপ্রদেশ। নর্থ ইস্ট ইন্ডিয়ান ফার্স্ট কালচারাল ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক কালচার অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেটা হচ্ছে চ্যারিদিও ময়দান অফ আহাম ডাইনেস্টি। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ফার্স্ট ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক কালচার অর্গানাইজেশন সিটি অফ লিটারেচার হচ্ছেন কোজিকড। তারপর হচ্ছে ইন্ডিয়ান ফার্স্ট হিন্দি ল্যাঙ্গুয়েজ মিউজিয়াম তৈরি হচ্ছে কাশী। ইন্ডিয়ান ফার্স্ট পলিউশন কন্ট্রোল ভেসেলস সমুদ্র প্রতাপ লঞ্চ বাই গোয়া সিপিয়ার্ড। ওয়ার্ল্ড ফার্স্ট কান্ট্রি টু ইম্পোজ কার্বন ট্যাক্স অন গ্যাসি ক্যাটল ডেনমার্ক। ইন্ডিয়ান ফার্স্ট অ্যাস্ট্রো ট্যুরিজমস ক্যাম্পেইন নাক্সখাত্র সভা এটা হচ্ছে উত্তরাখণ্ড। ওয়ার্ল্ড ফার্স্ট কার্বন ডাইঅক্সাইড টু মিথানল কনভার্সনস প্ল্যান্ট লঞ্চড বাই NTPC ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। তারপর হচ্ছে ইন্ডিয়ান ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো কলকাতা আন্ডার হুগলি রিভার। ইন্ডিয়ান ফার্স্ট আয়ুর্বেদিক ক্যাফে সোমা দ্য আয়ুর্বেদিক কিচেন inaugurated in Delhi. Indian first solar roof cycling track inaugurated in Hyderabad. Next হচ্ছে ইন্ডিয়ান ফার্স্ট রাইস ATM ওড়িশা। অনেরা যেটা হচ্ছে আন্নাপূর্তি গ্রেইন ATM।
Indian first liquid mirror telescopes inaugurated in Uttarakhand. Indian first solar city হচ্ছে সাঁচি মধ্যপ্রদেশ। World largest plant of absorbed carbon dioxide Iceland. First Indian state to have 100% electrified railway network Haryana. First Indian space tourist Gopi Thotakura. Indian first super supercapacitor manufacturing facility inaugurated in Kerala. Indian first diabetes biobank Chennai set by the Indian Council of Medical Research. Indian first wildlife biobank has been opened at Darjeeling Zoo. Next হচ্ছে first country in the world to prepare full list of fauna India. Total fauna species in India 1,04,561 1,04,561, যেটা বিশ্বের প্রথম দেশ যারা প্রাণী জগতের পূর্ণ তালিকা তৈরি করেছে ভারত। মোট প্রজাতির হচ্ছে 1,04,561। ইন্ডিয়ান ফার্স্ট গ্লাস ব্রিজ ওভার দ্য সি ওয়াজ ইনঅগ্রেটেড ইন কন্যাকুমারী তামিলনাড়ু। ইন্ডিয়ান ফার্স্ট ইলেকট্রিক এয়ার ট্যাক্সি চালু করেছে যার নাম হচ্ছে শূন্য। নেক্সট হচ্ছে দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট গ্রিন এনার্জি island Princess Elizabeth Island is being built in Belgium. Next হচ্ছে first Indian state to implement Dalit subquota Haryana. First country in the world to allow voters to elect judges at all levels Mexico. Oldest Indian to swim English Channel slow Siddhartha Agarwal. Next হচ্ছে ইন্ডিয়ান ফার্স্ট কনস্টিটিউশন মিউজিয়াম তৈরি করা হয়েছে হরিয়ানাতে। নেক্সট হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ক তৈরি হয়েছে পুনেতে। একটা হচ্ছে যেটা হচ্ছে মিউজিয়াম হরিয়ানাতে এবং পার্ক হচ্ছে পুনে। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট অবজারভেটরি ইনাগ্রেটেড ইন চিলি। ওয়ার্ল্ড হাইয়েস্ট অবজারভেটরি। ইন্ডিয়ান ফার্স্ট শাংকেন মিউজিয়াম ওপেন্ড ইন নিউ দিল্লি। নেক্সট হচ্ছে India's longest and largest urban tunnel will be built in Maharashtra. World oldest solar calendar 13,000 years old যেটা has been discovered in Turkey. Youngest female to conquer the highest peak on each of the 7 continents তার নাম হচ্ছে কাম্য কার্তিকেয়ান। 17 বছর বয়সী মহিলা, মুম্বাইয়ের বাড়ি। তিনি পৃথিবীর 7টি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয়কারী প্রথম কম বয়সী মহিলা কাম্য কার্তিকেয়ান। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ফার্স্ট হোয়াইট টাইগার ব্রিডিং সেন্টার উইল বি সেট আপ ইন মাকন্দপুর মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের মাকন্দপুরে ভারতের প্রথম সাদা ব্যাঘ্র প্রজনন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। ওয়ার্ল্ড লংগেস্ট এক্সপ্রেসওয়ে টানেল তৈরি করা হয়েছে টিয়াসান সিঙ্গল টানেল আনভেইলড বাই চায়না। এটা চায়না তৈরি করেছে। দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল সেটা হচ্ছে তিয়ানসান সেংলি। ইন্ডিয়ান ফার্স্ট সোলার বর্ডার ভিলেজ ইন মাসালি গুজরাটে যেটা রয়েছে। দ্য মোস্ট পলিউটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে হ্যানয়। ওয়ার্ল্ড মোস্ট পাওয়ারফুল লেজার হচ্ছে রোমানিয়া। যাদের শক্তিশালী লেজার রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার হচ্ছে রোমানিয়া। ওয়ার্ল্ড ফার্স্ট 6G ডিভাইস লঞ্চ ইন জাপান। ওয়ার্ল্ড ফার্স্ট কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন আনভেলড বাই চায়না। ইন্ডিয়ানস ফার্স্ট Hyperloop test track launched by IIT Madras. Indian first organic freshers cluster হচ্ছে সিকিম। Indian first Ayurvedic diagnostic advice is Nadi Tarangini যেটা। Indian first green hydrogen fueling station has been set up in Leh Ladakh. Indian first Jew West airport হচ্ছে ইন্দোর এয়ারপোর্ট। World largest renewable energy park has been set up in Gujarat. First country in the world to receive World Health Organization verification for elementary leprosy, Jordan. First country in the world to criminalize AI generated child abuse content, United Kingdom. Among the state to unveil Indian first yoga policy to become a global yoga hub সেটা হচ্ছে উত্তরাখণ্ডে। নেক্সট আমরা দেখে নেব ইন্ডিয়ান ফার্স্ট রাইটার্স ভিলেজ অ্যান্ড লেখাকগণ যেটা হচ্ছে লেখাকগাঁও যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে থানো ভিলেজ উত্তরাখণ্ডের।
এবার সামিটস অ্যান্ড কনফারেন্স ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট 2025 is held by New Delhi in New Delhi. Indians aim for net zero carbon emissions by 2070. First Asian Buddhist Summit will be held in Delhi. Global Soil Conference will be held in Delhi. Next হচ্ছে 8th Indian Ocean Conference to be held in Muscat, Oman. 2026-এ যেটা আমাদের গ্লোবাল সোয়েল কনফারেন্স হোস্ট হবে সেটা হচ্ছে নানজিং, চায়না, এবং 2030 সালে টরন্টো, কানাডা। 16তম ব্রিক্স সামিট 2024 হোস্ট করেছে রাশিয়া। 17তম ব্রিক্স সামিট হোস্ট করবে ব্রাজিল। তারপর হচ্ছে লাইট হাউস ট্যুরিজম কনক্লেভ 2024, এটা অনুষ্ঠিত হয়েছে পুরী, উড়িষ্যাতে। তারপরে আমরা দেখে নেব ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2025, এটা হবে পুনেতে। ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালস বা আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব 2025, এটা পুনে। কোয়াড লিডার্স সামিট 2024, এটা হচ্ছে ডেলওয়ার, ইউএসএ। ইন্ডিয়া, ইউএসএ, জাপান, অস্ট্রেলিয়া এরা হচ্ছে কোয়াড মেম্বার্স। নেক্সট আমরা দেখে নেব ইন্ডিয়া, জাপান, ইউএসএ অ্যান্ড অস্ট্রেলিয়া। এদিকে হচ্ছে অস্ট্রেলিয়া, এদিকে ইউএসএ, জাপান এবং ইন্ডিয়া, এরা হচ্ছে কোয়াড লিডার্স। নেক্সট সামিট ফর ডেমোক্রাসি 2024 সাউথ কোরিয়া, সিওল, এটা অনুষ্ঠিত হয়েছে। 5th সাংহাই কপারেশন, এটা 4th সাংহাই কপারেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে। ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট 2024 হচ্ছে আবুধাবি। ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক কালচার অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি চেয়ার্ড বাই ইন্ডিয়া, নিউ দিল্লি। ইন্টারন্যাশনাল ওয়াটার কনক্লেভ হয়েছে শিলংয়ে। 23rd ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট হয়েছে নিউ দিল্লিতে। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2024 হচ্ছে আবুধাবিতে। 14তম গ্লোবাল ইমিগ্রেশন সামিট হয়েছে নিউ দিল্লিতে। G7 মিটিং 2025 হয়েছে কানাডাতে। এশিয়ান বুদ্ধিস্ট কাউন্সিল ফর পিস হয়েছে নিউ দিল্লিতে। ওয়ার্ল্ড এয়ার ট্রান্সপোর্ট সামিট 2025 হচ্ছে ইন্ডিয়াতে। গঙ্গা উৎসব লঞ্চ বাই ক্লিনিং গঙ্গা ইন হরিদ্বার, চণ্ডীগড়। নেক্সট হচ্ছে 9th NAM অর্থাৎ নন অ্যালাইনড মুভমেন্ট, এটা হোস্ট করেছে উগান্ডা। এস জয়শঙ্কর প্রেজেন্ট করেছিলেন ভারতের হয়ে। ওয়ার্ল্ড গভর্নমেন্ট যেটা সামিট 2025 হোস্ট কান্ট্রি হচ্ছে দুবাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন সামিট 2025 হোস্ট কান্ট্রি হচ্ছে ফ্রান্স। 55তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যেটা হচ্ছে অ্যানুয়াল মিটিং ইজ ড্যাভস, সুইজারল্যান্ড। 10th members countries in BRICS, latest member country Indonesia. G20 summit 2024 host country Brazil, G20 is now G21. 19 countries ইউরোপীয় ইউনিয়ন অ্যান্ড আফ্রিকান ইউনিয়ন যুক্ত হয়েছে। 2023 সালে G20 সামিট হয়েছিল সেটা হচ্ছে ইন্ডিয়াতে। 2024-এ ব্রাজিল এবং 2025-এ সাউথ কোরিয়া। G20 শীর্ষ সম্মেলন 2024 সালে আয়োজক ছিল ব্রাজিল, ভারতে 23 এবং 25-এ সাউথ আফ্রিকাতে। 69তম সেশনস অফ ইউনাইটেড নেশনস কমিশনস অন দ্য স্ট্যাটাস অফ ওমেন হেল্ড ইন নিউ ইয়র্ক। 68তম সেশনস অফ ইউনাইটেড নেশনস কমিশনস অফ নার্কোটিক্স ড্রাগস চেয়ার্ড বাই দি ইন্ডিয়া। Scopa 29 International Climate Conference hosted by Azerbaijan. First ever BIMSTEC Youth Summit 2025 held in যেটা গান্ধীনগর, গুজরাট। 149তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন অ্যাসেম্বলি হেল্ড ইন জেনেভা, সুইজারল্যান্ড। World Hydrogen Summit and Exhibition 2024 was held in Netherlands. Second International Conference on Green Hydrogens held at Bharat Mandapam, New Delhi. তারপরে হচ্ছে যেটা ইন্ডাক্স এক্স সামিট, এটা হেল্ড করেছে ক্যালিফোর্নিয়া, ইউএস। ইন্ডিয়া হোস্টেড দ্য গ্লোবাল কনফারেন্স অফ দ্য ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স ফর দ্য ফার্স্ট টাইমস। এবার হচ্ছে রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025 রিলিজ বাই দ্য ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। টপ করেছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আইসল্যান্ড এবং ইন্ডিয়ানস র্যাঙ্ক হচ্ছে 193টি দেশের মধ্যে। নেক্সট হয়ে যাবে গ্লোবাল পিস ইন্ডেক্স 2024 রিলিজ বাই দি ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। টপ কান্ট্রি আইসল্যান্ড, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড অ্যান্ড সিঙ্গাপুর। ইন্ডিয়ানস র্যাঙ্ক হচ্ছে পিসে 116। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স, এটা হচ্ছে পিস শান্তিতে এবং হ্যাপিনেস সুখীতে, যেটা 2025-এ রিলিজ বাই ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ ফিনল্যান্ড এবং পিসিএস্ট কান্ট্রি হচ্ছে আইসল্যান্ড, অস্ট্রেলিয়া। ফর দ্য লাস্ট 8 কনজিকিউটিভ ইয়ার অনুযায়ী
পরপর 8 বছর ধরে ফিনল্যান্ড হচ্ছে পৃথিবীর সবথেকে হ্যাপিনেস কান্ট্রি। ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে 118, যেখানে পিসে রয়েছে 116 এবং হ্যাপিতে ভারত রয়েছে 118। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024-এ বেলারুস ইজ দ্য টপ পজিশনস, ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে 105। সাস্টেনেবল ট্রেড ইন্ডেক্স 2024-এ রয়েছে টপ কান্ট্রি নিউজিল্যান্ড, ইন্ডিয়ান্স র্যাঙ্ক হচ্ছে 23rd। তারপর আমরা দেখে নেব গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2024-এ ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে 42 এবং যেটা ভারতের র্যাঙ্ক হচ্ছে 42তম। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রিপেয়ার্ডনেস ইন্ডেক্স 2024-এ ইন্ডিয়াস র্যাঙ্ক 72। নেক্সট হচ্ছে গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স 2024-এ ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে ফার্স্ট অ্যালং উইথ ইউএস, জাপান, অস্ট্রেলিয়া। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 151 ওয়ার্ল্ড ফ্রিডম ইন্ডেক্সে। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 129, আইসল্যান্ড ফার্স্ট। গ্লোবাল এজেনিং ইন্ডেক্স 2024-এ ইন্ডিয়াস র্যাঙ্ক 123। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2024-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 10, ডেনমার্ক হচ্ছে ফার্স্ট। গ্লোবাল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, যেটা 2024-এ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম রিলিজ করেছে, ইন্ডিয়া 234 মিলিয়ন পিপল লাইভ ইন পভার্টি অ্যান্ড হুইচ ইজ লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। নেক্সট হচ্ছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স রিলিজ বাই উইপো, যেটা টপ কান্ট্রি ইজ সুইজারল্যান্ড এবং ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে 39। তারপর হচ্ছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ ওয়ার্ল্ড মোস্ট পাওয়ারফুল পাসপোর্ট হচ্ছে সিঙ্গাপুর এবং ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে 80। করাপশনস পারসেপশন ইন্ডেক্স 2024 রিলিজ বাই দ্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ইন্ডিয়াস র্যাঙ্ক 96, ডেনমার্ক ফার্স্ট। যারা সবথেকে করাপ্টেড কান্ট্রি হচ্ছে ডেনমার্ক। নেক্সট হচ্ছে গ্লোবাল ট্যুরিজম ইন্ডেক্স 2025 রিলিজ বাই ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। এটা হচ্ছে বার্কিনা ফেসো ইজ ইন ফার্স্ট পজিশন, ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে 14তম। ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2024-এ সিঙ্গাপুর ইজ দ্য টপ অফ পজিশন, ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে 84। লার্জেস্ট আর্মস ইম্পোর্টিং কান্ট্রি ইজ ইউক্রেন অ্যাকর্ডিং টু সিরি রিপোর্ট, সেক্ষেত্রে ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে সেকেন্ড। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 4। গ্লোবাল ক্রিপ্টো অ্যাডাপশন ইন্ডেক্স 2024-এ ভারতের র্যাঙ্ক ফার্স্ট। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 3, বাংলাদেশ হচ্ছে একদম শেষে। ফিফা ইন্টারন্যাশনাল হকি র্যাঙ্কিংস ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে 5তম, নেদারল্যান্ড ফার্স্ট। ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিং ভারতের র্যাঙ্ক 126 এবং আর্জেন্টিনা ফার্স্ট। তারপরে হচ্ছে মিলিটারি এক্সারসাইজ টাইগার ট্রাম্প মিলিটারি এক্সারসাইজ ইজ হেল্ড বিটুইন আমেরিকা অ্যান্ড ভারত। নাভাল এক্সারসাইজ ইন্দ্রা 2025, এটা রাশিয়া এবং ভারতের মধ্যে হয়ে থাকে। তারপর হচ্ছে এয়ার এক্সারসাইজ ডিজার্ট নাইট, এটা ইউনাইটেড আরব আমিরেটস এবং ভারতের মধ্যে হয়ে থাকে ফ্রান্স ডিজার্ট নাইটস। এবং 18তম এডিশনস মিলিটারি এক্সারসাইজ সূর্যকিরণ, এটা নেপালের সাথে ভারতের 18তম সংস্করণ, যেটা মিলিটারি এক্সারসাইজ ডিজার্ট সাইক্লোন, এটি ইউনাইটেড আরব আমিরেটস এবং ভারতের মধ্যে এটি হয়ে থাকে। এক্সারসাইজ সাইক্লোন 2025 ইজ কন্ডাক্টেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইজিপ্ট। এআই নাজাহো এক্সারসাইজ ইন্ডিয়া এবং ওমান জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ করি, ভারত এবং ওমানের যৌথ সামরিক মহড়া। যুদ্ধ অভ্যাস হয়ে থাকে ইন্ডিয়া এবং ইউএসএর মিলিটারি এক্সারসাইজ। কাজিন 2025 হচ্ছে কাজাকিস্তান এবং ভারতের মধ্যে মিলিটারি এক্সারসাইজ। সিমবেক্স হচ্ছে সিঙ্গাপুর ও ভারতের মধ্যে মিলিটারি এক্সারসাইজ। নামার্ডিক এলিফ্যান্ট হচ্ছে ইন্ডিয়া এবং মঙ্গোলিয়ার মধ্যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। সাদা তানস্কি, এটা হচ্ছে ইন্ডিয়া এবং সৌদি আরবের মধ্যে একটি মিলিটারি এক্সারসাইজ। খানজার হচ্ছে কিরগিজস্তান ও ইন্ডিয়ার মধ্যে মিলিটারি এক্সারসাইজ। সি ডিফেন্ডার্স 2024 হচ্ছে ইউএসএ এবং ইন্ডিয়ার মধ্যে মিলিটারি এক্সারসাইজ। তবে হচ্ছে সামান্দেরা লাক্সমানা 2024 ইন্ডিয়া অ্যান্ড মালয়েশিয়া, এটা হয়ে থাকে। তারপরে হচ্ছে শক্তি ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে শক্তি। 9th এডিশনস গারুদা শক্তি এক্সারসাইজ ওয়াজ কন্ডাক্টেড বিটুইন ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া। তারপর হচ্ছে ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে যেটা হয়ে থাকে গরুদা শক্তি। মিত্র শক্তি হয়ে থাকে ভারত শ্রীলঙ্কার মধ্যে রাসলিগ হয়ে থাকে। ভারত উজবেকিস্তানের সাথে বারুনা থাকে ভারত ও ফ্রান্সের মধ্যে। নাভাল এক্সারসাইজ মিলিটারি এক্সারসাইজ হারিমারু শক্তি হয়ে থাকে
মালয়েশিয়া ভারতের মধ্যে। মিলিটারি এক্সারসাইজ ধর্মা গার্জিয়ান হয়ে থাকে ভারত ও জাপানের মধ্যে। 15তম এডিশন মিলিটারি এক্সারসাইজ বিজয় প্রহার হয়ে থাকে বা বজ্র প্রহার হয়ে থাকে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। ইন্ডিয়ান ফার্স্ট স্পেস ডিফেন্স এক্সারসাইজ ইজ আন্তরক্ষা অভ্যাস, এটা হয়ে থাকে ভারতবর্ষের প্রথম মহাকাশ প্রতিরক্ষা মহড়া। নেক্সট 12তম এডিশনস অফ খাঞ্জার 11 এক্সারসাইজ ওয়াজ কন্ডাক্টেড বিটুইন ইন্ডিয়া এবং কিরগিজস্তান। ইকুইভেরিন 2025, এটা মিলিটারি এক্সারসাইজ ইন্ডিয়া এবং মালদ্বীপের মধ্যে। এবং ইম্পর্টেন্ট ডেটস, জানুয়ারির মধ্যে 1 জানুয়ারিকে বলা হয়ে থাকে ডিআরডিও ডে, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডে। 4 জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ব্রেইল ডে। 9 জানুয়ারি হচ্ছে নন রেসিডেন্স ইন্ডিয়ান ডে, প্রবাসী ভারতীয় দিবস। 10 জানুয়ারি হিন্দি দিবস বিশ্ব। এবং 14 সেপ্টেম্বরকে ইন্ডিয়ান হিন্দি ডে বলা হয়। ওয়ার্ল্ড হিন্দি দিবস হচ্ছে 10 জানুয়ারি। যেটা হচ্ছে 12 জানুয়ারি হচ্ছে ন্যাশনাল ইউথ ডে, স্বামী বিবেকানন্দের জন্মদিন। 15 জানুয়ারি হচ্ছে আর্মি ডে। 16 জানুয়ারি হচ্ছে ন্যাশনাল স্টার্ট আপ ডে। 19 জানুয়ারি হচ্ছে এনডিআরএফ রাইজিং ডে। এবং 23 জানুয়ারি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, পরাক্রমণ দিবস, দেশপ্রেম দিবস যেটা। তারপর হচ্ছে 24 জানুয়ারি হচ্ছে ইন্টারন্যাশনাল এডুকেশনস ডে। 24 জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। 25 জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে। 26 জানুয়ারি রিপাবলিক ডে। 26 জানুয়ারি ইন্টারন্যাশনাল কাস্টমস ডে। 28 জানুয়ারি ডেটা প্রাইভেসি ডে। 29 জানুয়ারি লেপ্রসি ডে। 30 জানুয়ারি মার্টিয়ারিস ডে বা আমাদের শহীদ দিবস। ফেব্রুয়ারি 1 ফেব্রুয়ারি ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে। 2 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে। 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে। 11 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন্স অ্যান্ড গার্লস ইন সায়েন্স। 13 ফেব্রুয়ারি ন্যাশনাল ওমেন্স ডে এবং ওয়ার্ল্ড রেডিও ডে। তারপরে হচ্ছে 20 ফেব্রুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড সোশ্যাল জাস্টিস ডে। 21 ফেব্রুয়ারি হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে। 24 ফেব্রুয়ারি সেন্ট্রাল এক্সারসাইজ ডে। 28 ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে। মার্চের হচ্ছে 1 মার্চ জিরো ডিসক্রিমিনেশন ডে। 3 মার্চ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। 8 মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল ওম্যান ডে। থিম ছিল ইনভেস্ট ইন ওম্যানস অ্যাক্সেলারেট প্রোগ্রেস। 10th মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন্স জাজ। 15th মার্চ হচ্ছে ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে। 20th মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস। 21 মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল ফরেস্ট ডে। 22nd মার্চ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াটার ডে। 23rd মার্চ হচ্ছে শহীদ দিবস। 24th মার্চ হচ্ছে ওয়ার্ল্ড টিভি ডে। 30th মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল জিরো ওয়েস্ট ডে। 2nd এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে। 6th এপ্রিল হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্টস ফর ডেভেলপমেন্ট এন্ড পিস। 7th এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে। 23rd এপ্রিল ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে। 24th এপ্রিল ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে। এবং 25th এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে। 26th এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে। ফার্স্ট মে হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার ডে। 3rd মে হচ্ছে প্রেস ফ্রিডম ডে। 7th মে হচ্ছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে। 8 মে হচ্ছে ওয়ার্ল্ড রেড ক্রস ডে। 12th মে হচ্ছে ইন্টারন্যাশনাল নার্স ডে। 21 মে হচ্ছে ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে। 31 মে হচ্ছে অ্যান্টি টোবাকো ডে। 5th জুন হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। থিম হচ্ছে আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার উই আর। আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার উই আর। এবং জেনারেশন রেস্টোরেশনস। 15 জুন হচ্ছে ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে। 17 জুন হচ্ছে ওয়ার্ল্ড ডে টু কম্ব্যাট ডিজার্টিফিকেশনস অ্যান্ড ড্রট। 21 জুন হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা। থিম হচ্ছে যোগা ফর 29th জুন হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ট্রপিক্স। থিম হচ্ছে ফোকাস অন দ্য কমিউনিটিস লিভিং ইন দ্য ট্রপিক্স। 29th জুন হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে। 30th জুন হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ পার্লিয়ামেন্টারিজম। 1 জুলাই হচ্ছে ন্যাশনাল ডক্টরস ডে, স্টেট ব্যাংক ফাউন্ডেশন ডে, ন্যাশনাল জিএসটি ডে এবং ন্যাশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডে। 11th জুলাই হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন ডে। 18 জুলাই হচ্ছে ইন্টারন্যাশনাল নেলসন ম্যান্ডেলা ডে। 22 জুলাই হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ ডে। 24 জুলাই ন্যাশনাল ইনকাম ট্যাক্স ডে। 26 জুলাই কার্গিল বিজয় দিবস। তবে 27 জুলাই সিআরপিএফ ফাউন্ডেশন ডে। 28 জুলাই ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। 29 জুলাই ইন্টারন্যাশনাল টাইগার ডে। 30 জুলাই ওয়ার্ল্ড ডে এগেনস্ট হিউম্যান ট্রাফিকিং। 31 জুলাই ওয়ার্ল্ড রেঞ্জার্স ডে।
আগস্ট 3 আগস্ট ইন্ডিয়ান অর্গান ডোনেশন ডে, থিম হচ্ছে ডোনেট অর্গান সেভ লাইফ। 6 আগস্ট হচ্ছে হিরোশিমা ডে। 7 আগস্ট হচ্ছে ন্যাশনাল হ্যান্ডলুম ডে অ্যান্ড ন্যাশনাল জেভেলিন থ্রো ডে। 8 আগস্ট হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট ডে। 9 আগস্ট হচ্ছে নাগাসাকি ডে। 10 আগস্ট হচ্ছে ওয়ার্ল্ড লায়ন ডে, ওয়ার্ল্ড বায়োফুয়েল ডে। 12 আগস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ইউথ ডে অ্যান্ড ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে। 13 আগস্ট হচ্ছে ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে। থিম ছিল বি দ্য রিজনস ফর সামওয়ানস স্মাইল টুডে। 14 আগস্ট হচ্ছে পার্টিশনস অন হারার্স রিমেম্বারেন্স ডে। 15 আগস্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, থিম ন্যাশন ফার্স্ট অলওয়েজ ফার্স্ট, ন্যাশন ফার্স্ট অলওয়েজ ফার্স্ট। 19 আগস্ট হচ্ছে ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে এবং 20 আগস্ট হচ্ছে ন্যাশনাল হারমোনি ডে। 23 আগস্ট ন্যাশনাল স্পেস ডে। 29 আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে, থিমস প্লে ফর ফিটনেস অ্যান্ড হেলথি লিভিং। 5ই সেপ্টেম্বর ন্যাশনাল টিচার্স ডে। 5ই সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি, থিম হচ্ছে কল দ্য ওয়ার্ল্ড টু অ্যাক্ট উইথ কম্প্যাশনস অ্যান্ড সলিডারিটি। নেক্সট হচ্ছে 7 সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এয়ার ফর ব্লু স্কাইজ। 8ই সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, থিম হচ্ছে প্রমোটিং মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন লিটারেসি ফর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংস অ্যান্ড পিস। 10 সেপ্টেম্বর হচ্ছে ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশনস ডে। 11 সেপ্টেম্বর ন্যাশনাল ফরেস্ট মার্টিয়ার্স ডে। 14 সেপ্টেম্বর হিন্দি দিবস, ন্যাশনাল হিন্দি ডে। 14 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ফার্স্ট এইড ডে। 15 সেপ্টেম্বর ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে, ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি। সেপ্টেম্বর 16 হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রিজার্ভেশন অফ দ্য ওজন লেয়ার অ্যান্ড ওয়ার্ল্ড ওজন ডে। 17 সেপ্টেম্বর হচ্ছে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে। 21 সেপ্টেম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ পিস। 21 সেপ্টেম্বর ওয়ার্ল্ড অ্যালজাইমার ডে। 22 সেপ্টেম্বর ওয়ার্ল্ড রাইনো ডে। 28 সেপ্টেম্বর ওয়ার্ল্ড র্যাবিস ডে। 29 সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে। 30 সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে। 1 অক্টোবর ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ওল্ডার পারসন। 2 অক্টোবর ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স। 4 অক্টোবর ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে। 5 অক্টোবর ওয়ার্ল্ড টিচার্স ডে। 7 অক্টোবর ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে। 8 অক্টোবর ইন্ডিয়ান এয়ারফোর্স ডে। 9 অক্টোবর ওয়ার্ল্ড পোস্ট ডে। 10 অক্টোবর ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে। 11 অক্টোবর হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর গার্লস চাইল্ডস, থিম হচ্ছে এম্পাওয়ারিং গার্লস বিল্ডিংস আ ব্রাইট। 15 অক্টোবর ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে। 16 অক্টোবর ওয়ার্ল্ড ফুড ডে। 17 অক্টোবর ইন্টারন্যাশনাল ডে ফর এডুকেশন অফ পভার্টি। 24 অক্টোবর ইউনাইটেড নেশনস ডে অ্যান্ড ওয়ার্ল্ড পোলিও ডে অ্যান্ড 31 অক্টোবর ন্যাশনাল ইউনিটি ডে। নভেম্বর 3 নভেম্বর ইন্টারন্যাশনাল ডে ফর বায়োস্ফিয়ার্স রিজার্ভস, থিম হচ্ছে বি পার্ট অফ দ্য প্ল্যান। এবং 5 নভেম্বর হচ্ছে ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে। 6 নভেম্বর ইন্টারন্যাশনাল ডে ফর প্রিভেন্টিং দ্য এক্সপ্লয়টেশনস অফ দি এনভায়রনমেন্ট ইন ওয়ার অ্যান্ড আর্মড কনফ্লিক্ট। 7 নভেম্বর হচ্ছে ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে, থিম হোপ প্রিভেনশনস অ্যান্ড সাপোর্ট। 9 নভেম্বর ন্যাশনাল লিগাল সার্ভিস ডে, থিম অ্যাক্রস টু জাস্টিস ফর অল। 9 নভেম্বর ওয়ার্ল্ড ফ্রিডম ডে। 10 নভেম্বর ওয়ার্ল্ড সায়েন্স ডে ফর স্পেস অ্যান্ড ডেভেলপমেন্ট। 11 নভেম্বর ন্যাশনাল এডুকেশন ডে। 14 নভেম্বর ন্যাশনাল চিলড্রেন্স ডে। 16 নভেম্বর ওয়ার্ল্ড ফিলোসফি ডে। 16 নভেম্বর হচ্ছে ন্যাশনাল প্রেস ডে। 17 নভেম্বর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ডে। 18 নভেম্বর ন্যাশনাল ন্যাচুরোপ্যাথি ডে। 18 নভেম্বর ওয়ার্ল্ড ডে ফর দ্য প্রিভেনশনস অ্যান্ড দ্য হিলিং ফ্রম চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশনস, অ্যাবিউজ অ্যান্ড ভায়োলেন্স। 20 নভেম্বর হচ্ছে ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে। 21 নভেম্বর হচ্ছে ওয়ার্ল্ড টেলিভিশন ডে। 25 নভেম্বর ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশনস অফ ভায়োলেন্স এগেনস্ট ওমেন। 26 নভেম্বর কনস্টিটিউশন ডে। 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে। থিম ছিল থিম আছে বা টেক দ্য রাইট প্যাথ, মাই হেলথ অ্যান্ড মাই রাইট। 2 ডিসেম্বর ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে, থিম হচ্ছে ক্লিন এয়ার, গ্রিন আর্থ and steps towards sustainable living. And 2 December International Day for the Abolition of Slavery. তারপর হচ্ছে 3 ডিসেম্বর ওয়ার্ল্ড ডে ফর দ্য হ্যান্ডিক্যাপড এবং 4 ডিসেম্বর ন্যাশনাল নেভি ডে, ইন্টারন্যাশনাল ডে অফ ব্যাংকস। 5 ডিসেম্বর ওয়ার্ল্ড সয়েল ডে, থিম ক্যারিং ফর সোয়েলস মেজার্স মনিটর ম্যানেজ। এবং 7 ডিসেম্বর হচ্ছে আর্ম ফোর্স ফ্ল্যাগ ডে।
10th ডিসেম্বর হচ্ছে হিউম্যান রাইটস ডে, থিম আওয়ার রাইটস আওয়ার ফিউচার আওয়ার রাইট নাও। 11th ডিসেম্বর ইউনিসেফ ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড ডে এবং ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে। 14ই ডিসেম্বর হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি কনজারভেশন ডে। 18ই ডিসেম্বর হচ্ছে হেরিটেজ রাইটস ডে ইন ইন্ডিয়া। 18ই ডিসেম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে। 22শে ডিসেম্বর হচ্ছে ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে, থিম হচ্ছে ম্যাথামেটিক্স ফর এভরিওয়ান। 23rd ডিসেম্বর হচ্ছে ন্যাশনাল ফার্মার্স ডে, কৃষাণ দিবস, থিম হচ্ছে এম্পাওয়ারিং যেটা আন্ডারডেটস ফর আপ প্রসপারিয়াস নেশনস। এবং 24th ডিসেম্বর হচ্ছে ন্যাশনাল কনজিউমার রাইটস ডে, থিম হচ্ছে এম্পাওয়ারিং কনজিউমার্স থ্রু ক্লিন এনার্জি ট্রানজিশনস। 25th ডিসেম্বর হচ্ছে গুড গভর্নেন্স ডে, যার থিম হচ্ছে এম্পাওয়ারিং সিটিজেন্স থ্রু ডিজিটাল গভর্নেন্স। 26th ডিসেম্বর হচ্ছে যেটা বীর বাল দিবস। এবং মিসলেনিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডিয়ান আর্ম ফোর্সেস লঞ্চ অপারেশন সিন্দুর হিটিং টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচার ইন পাকিস্তান অ্যান্ড পাকিস্তান অকুপাইড কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর ফ্রম যেটা হোয়ার টেররিস্ট অ্যাটাক্স এগেনস্ট ইন্ডিয়ান হ্যাভ বিন planned and directed. Odisha government has declared Simlipal Tiger Reserve Indians 107th National Park এবং যেটা Indians has suppressed Japan to become the world's fourth largest economy. Nepal decided to provide free cancer treatment for child below 14 years. New languages have been given the status of classical languages by Union government. বেঙ্গলি, মারাঠা, পালি, পারাকৃত এবং আসামিজ এইগুলি হচ্ছে নিউ ল্যাঙ্গুয়েজ হ্যাভ বিন গিভেন দ্য স্ট্যাটাস অফ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অফ ইউনিয়ন গভর্নমেন্ট। বেঙ্গলি, মারাঠি, পালি, প্রাকৃত অ্যান্ড আসামিজ। Total classical language of our India is present is 11: Tamil, Sanskrit, Telugu, Kannada, Malayalam, Odisha, and Bangla, Marathi, Pali, Prakrit, Asamiya। বর্তমান ভারতের মোট শাস্ত্রীয় ভাষা হচ্ছে 11টি: তামিল, তেলুগু, সংস্কৃত, তেলুগু, কান্নাড়, মালায়ালাম, ওড়িয়া। India's 56th tiger reserve is Guru Ghasidas Tiger Reserve in Chhattisgarh. 57th Ratapani Tiger Reserve in Madhya Pradesh এবং 58 Tiger Reserve Madhav National Park in Madhya Pradesh. Indian foreign exchange reserves achieved USD 700 billions for the first time. নেক্সট হচ্ছে মিশনস ক্রিউ 9 লঞ্চ বাই নাসা, যেটা হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক স্পেস এজেন্সি অ্যান্ড স্পেস এক্স টু ব্রিং ব্যাক সুনিতা উইলিয়ামস অ্যান্ড পাচ উইলমোর ফ্রম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনস, যেটার নাম হচ্ছে মিশন ক্রু 9। ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট হ্যাজ আনভেইলড নিউ statue of Lady Justice with Constitutions of India in her hand. And next, a stadium in Eden Gardens is named after Jhulan Goswami. নেক্সট হচ্ছে 14th মহারত্না কোম্পানি অফ ইন্ডিয়া হেল, 13th হচ্ছে ওয়েল এবং 14th হচ্ছে RECL। বিজনেস টাইকম রত্ন টাটা পাস্ট away 9th October 2024, 86 years। উদ্যোগ রত্ন অ্যাওয়ার্ড মহারাষ্ট্র 2023, আসাম বৈভব পুরস্কার 2021, পদ্মবিভূষণ 2008 এবং পদ্মভূষণ 2000 সাল। নেক্সট হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্সার ইয়ামি কৃষ্ণমূর্তি পাস্ট অ্যাওয়ে, পদ্মবিভূষণ 2016, পদ্মভূষণ 2001 এবং পদ্মশ্রী 1968 সালে। বুদ্ধদেব ভট্টাচার্য পাস্ট অ্যাওয়ে অন 8th August, was former Chief Minister of West Bengal. P. Venugopal passed away on 8th October, was cardiac surgeon. Next হচ্ছে R.N. Agarwal, father of Agni missiles, passed away, R.N. Agarwal। এবং আসমিতা project launched by Education Ministry of UGC. Next হচ্ছে University of Grant Commissions, University Grant Commission, Asmita project launched by Education Ministry. Study in India campaign launched by India in OEE Education. So most expensive player in IPL history is Rishabh Pant. Next হচ্ছে best tourist village of United Nations is যেটা হচ্ছে ধুধমারাস, যেটা হচ্ছে ধুধমারাস ছত্তিশগড়ের। তবে ওয়াইনাড ল্যান্ডস্লাইডস ডেড লাইস্ট in the history of Kerala.
104টি মেম্বার্স অফ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ইজ আমেরিকা। 105তম মেম্বার হচ্ছে মালদোভা। বিরাট কোহলি হ্যাজ অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট ফ্রম টেস্ট ক্রিকেট। বৈভব সূর্যবংশী হ্যাজ বিকাম দ্য সেকেন্ড ফাস্টেস্ট প্লেয়ার to score IPL century. Deepa Karmakar retired from sports she associated with gymnastics. And 31st October 2024, 150 birth anniversary of Vallabhbhai Patel. Next হচ্ছে Mauban Honey of West Bengal got GI tag. Mauban Honey পেয়েছে যেটা GI tag. Indians newest port যেটা হচ্ছে Galetha Bay will be established in Andaman and Nicobar Islands. 69th members of ADB হচ্ছে ইসরায়েল। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের 69তম মেম্বার হচ্ছে ইসরায়েল। ইরাক ইজ কন্ডাক্টিং a nationwide census for the first time since 1987. Operation Sadbhav will provide humanitarian assistance to Typhoon Jogi affected countries Myanmar, Laos and Vietnam. Hamis festival celebrated in Ladakh. Karachi Puja is Kharchi Puja, but Karachi Puja is the folk festivals of Tripura. Sampurna Nand Sports Stadium is a new stadium of Uttar Pradesh. তারপর হচ্ছে ভাস্কর schemes launched by the Ministry of Commerce and Industry. New base year of GDP computations 2022-23. Remal Cyclones Bay of Bengals, the name has been given by Oman. Cyclone Asna Arabian Sea, the name has been given by Pakistan, Asna. Cyclone Dana Bay of Bengal, named by Qatar. International Tourism Mart launched at Kaziranga National Park. International Tourism Mart launched at Kaziranga National Park. Operation Ajay launched by India to bring Indians from Israel Hamas war zone. Iran plans to adopt Makran as its further capital. Second capital of Assam by 2027 will be Dibrugarh. এবং Guillain-Barré syndrome is a rare neurological disorder that affects the peripheral nerve system. Latika Kat passed away recently. She was a famous sculptor. ঝাড়খণ্ডের উধবা